হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন আজ আপনাদেরকে সাথে নিয়ে সকাল ভিডিওটা শুরু করলাম। সকাল না, এখন অলরেডি অনেক বেজে গেছে। তারপরেও সকালে একবার পর্দা খুলে দিয়েছিলাম, বাইরে এত কুয়াশা ছিল। তো তখন আবার আধা ঘন্টার মতো খুলে রেখে আবার বন্ধ করে দিয়েছিলাম, কারণ বাইরে থেকে কুয়াশা ভিতরে আসতেছিল, মানে সাথে ঠান্ডাও ছিল। তো সব কিছু আবার লাগিয়ে দিয়েছিলাম। এখন আবার একটু খুলে নিলাম, বাইরে একটু আলো ফুটেছে, মনে হচ্ছে যে রোদ একটু উঠতে পারে। অবশ্যই এরকম আবহাওয়া দেখে কিন্তু আমার একদমই খারাপ লাগছে না, আমার কাছে বেশ ভালো লাগছে। কারণ শীতের দিনে একটু শীত শীত হবে, শৈত্যপ্রবাহ হবে, এটাই তো নিয়ম, তাই না? কিন্তু এবার আমাদের দুর্ভাগ্য, আমাদের সিলেট শহরে পর্যন্ত কোনো প্রকার শীত আসেনি। এমনও হয়েছে মাঝে মাঝে আমরা তো ফ্যান চালিয়ে ঘুমাতাম ঘুমাতাম মানে ঘুমাচ্ছি, তো 2 দিন হলো একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানে অনুভব হচ্ছে। এজন্য মনে হচ্ছে একটু শীতটাকে একটু বিলাস করি, মানে শীতটা আসা ভালো। শীতের সময় শীত থাকবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? সকালে কিন্তু এই ধরনের কাজগুলো, যেমন ঘর গোছানো, তারপরে কোথায় কি এলোমেলো আছে সবগুলো কিন্তু একবার গোছানো হয়ে গেছে। তারপরে আবারও দেখে নিচ্ছি, যেমন এই যে আমার হাজবেন্ড ওয়াশ নেওয়ার সময় এখানে একটু এলোমেলো করেছে, এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে দেখবেন ড্রেসিং টেবিলে কিন্তু চিরুনি যেখানকার সেখানে থাকবে না, কারণ সকালে যেহেতু ছেলেরা বাইরে যায় তারা কিন্তু একটু এলোমেলো করে, তো ওইগুলো একটু গুছিয়ে নিব। আর এই কাজগুলো আমি শিউলি আসার আগেই করে নেই, কারণ ও এসেই তো ঘরটা ঝাড়ু দিয়ে মপ করবে। আর এগুলা কাজ করতে নিলে কিন্তু ফ্লোরে আবার একটু ময়লা পড়ে, তো ময়লাগুলো যেন মানে ও ঝাড় দেওয়ার আগেই আমার এই কাজগুলো হয়ে যায়, সেটাই সবসময় চেষ্টা করি। তো সকালে কিন্তু বেডশিটটা আমি সুন্দরভাবে ঝেড়ে টেরে নিয়ে তারপরে কিন্তু বেডটা গুছিয়েছিলাম। এজন্য এখন আর বেডশিট উঠাবো না, এভাবে একটু ঝাড় ঝাড় দিয়ে তারপরে টান টান করে নেব। ওই যে সকালে ঘুম থেকে ওর তো আমাদের তোজসোনাটা ওঠে তো একদম আজানের একটু আগ দিয়েই উঠে, মানে আমরা ওঠার সাথে সাথে ও উঠে যায়। অনেক সময় ও আগে উঠে, তো উঠে যায়, আবার একটু সকালে দেখা যায় 8টা 9টার দিকে আবার একটু ঘুমিয়ে পড়ে। তো আমাদের বেড ছাড়া ঘুমাতে পারে না, মানে ও কখনো ঘুমায় নাই। ও আমাদের বাসায় আসার পর থেকে সবসময় আমাদের সাথে, মানে আমাদের বেডেই ঘুমায়। তো সকালেও এখানেই ঘুমায়, এই জন্য ওর জন্য বেডটা রেডি করে রেখে দিয়েছিলাম। তো ঘুমিয়েছিল, এই জন্য একটু এলোমেলো ছিল, সেটাও একটু গুছিয়ে নিলাম। তো কতদিন যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা এখন ভাঁজ করে নিব, একটু মানে ছড়িয়ে রেখেছিলাম। আমি সব সময় যে ড্রেসটা ধোয়া ড্রেস পরি সেটা দ্বিতীয়বার ইউজ করার পরে তারপরে আমি সেটা ধুয়ে দেই। তো প্রথমবার ইউজ করে সুন্দর করে এরকম করে ভাঁজ করে মানে রেখে দেই। তো এই দেখতে পাচ্ছেন হয়তো আমার হাজব্যান্ডের লুঙ্গির সাথে আমি কিন্তু ওর গামছাটা এভাবে ভাঁজ করে রেখে দিলাম, কারণ যখন ও বিকালে আসবে মানে রাত্রে, তখন কিন্তু আমি এভাবে সেটটা দিয়ে দিব, তো একটু সুবিধা হয়। তো যে কোনো কাপড়ই হোক না কেন, 3 পিস বলেন, 2 পিস বলেন, গেঞ্জির সেট, ছেলেদের কি মেয়েদের, যদি এভাবে আমরা একসাথে গুছিয়ে রাখি ভাঁজ করার সময়, তাহলে কিন্তু সেই কাপড়টা যেমন মানে ইউজ করতে এতটাই মানে সুবিধা হয়, নিতেও সুবিধা হয়, ইউজ করতে সুবিধা হয়। আর এইভাবে টান টান করে ভাঁজ করে একদম আটসাট করে রেখে দিলে কাপড়টাও না সুন্দর থাকে, একদম পরিপাটি থাকে। তো যে ড্রেসটা কতদিন পরেছিলাম, এই জন্য এখন আমি আবার একটু ভাঁজ করে রেখে দিলাম, আবার একবার পরবো, তারপরে এটা ধুয়ে নিব। তে ভাঁজ করতে গেলে আমার নূর ব্লগসের নুরির কথা খুব মনে পড়ে। নুরি বলে যে আপু তুমি তো এই ড্রেসটা একবার পরে আমি কিন্তু ওয়াশ করি। তা আমি যেহেতু সুতি জামা বেশি পছন্দ করি, তো আমার বেশিরভাগ জামাই হচ্ছে সুতি, 3 পিসগুলা বা ওয়ান পিসগুলা, সরি, সবগুলা যেহেতু সুতি কাপড় কিন্তু বেশি ওয়াশ করলে নষ্ট হয়ে যায়। তো আমি সেই জন্যই চেষ্টা করি 2বার, বা এমনও আছে যদি ড্রেসটা সেরকম থাকে তো 3য়বারও পরি।
পরে তারপরে হচ্ছে সেটা ওয়াশ করি। আর আমি এর আগে ভালো করে রোদ্রে শুকিয়ে নেই বা ফ্যানের বাতাসে ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে ভাঁজ করি। তাই তো আমার বেডরুম কিন্তু মোটামুটি যেটুকু এলোমেলো ছিল গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব হচ্ছে আমার যে গেস্ট রুম আছে গেস্ট রুমে। তো গেস্ট রুমটা তো যথারীতি হচ্ছে এটা হচ্ছে আড্ডা রুম। তো এই রুমে বেডেই হচ্ছে সবসময় আমি কাপড়গুলো মানে উঠিয়ে এনে এই রুমে ভাঁজ করা হয়। আর এই যে শাড়িটা বের করেছি আমাদের বিল্ডিংয়ে না, সামনে শুক্রবারে বিয়ে আছে, তো বিয়েতে যাব ভাবলাম এটা নতুন শাড়ি, এটা সে তো আমাকে গিফট করেছিল। তো এই শাড়িটা বের করে রেখেছি যে ব্লাউজ বানিয়ে এই শাড়িটা পরবো বিয়েতে। তো বানাতে আর দেব কখন, আমি এরকমই করি। দেখা যায় আমার কাছে এখনো মনে হয় ইনটেক 3-4টা শাড়ি আছে যেগুলো ব্লাউজ এখনো বানানো হয়নি, মানে শাড়িটা ওইভাবে ভাঁজ করা ওইভাবেই আছে। এমনও শাড়ি আছে যে হয়তো 4 বছর হয়ে গেছে এখনো কেনা যেভাবে রাখছি ওইভাবেই আছে। তো আমার মতো কার ঘরে থাকে, আমার ঘরে অনেক 3 পিস এরকম থাকে যে কেনা হয় হয়তো 3-4 বছর পর দেখা যায় বানানো হয়, এরকমও হয়। এই বেডও গোছানোই ছিল, জাস্ট একটু আবার একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু টান টান করে না, বেডশিটগুলো যদি টান টান না থাকে আমার দেখতে একদম ভাল লাগে না। আপনার কি একটা জিনিস মিস করেছেন বলেন তো কি? সেটা হলো আমার তোজো সোনা কিন্তু এখানে নেই, কারণ তোজো সোনা বেড়াতে গেছে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে, এই জন্যই কিন্তু ও নাই। তাহলে এগুলো প্রতিটা কাজে না ও থাকতো আমার সাথে। ও হচ্ছে ফারজানা ভাবির বাসায়। আর একটা দুঃসংবাদ হলো ফারজানা ভাবির ছেলে ফারহান বাবাটার আমাদের পক্স হয়েছে। তো গতকালকে সালমা আপুর ভিডিওতে সালমা আপু বলতেছিল যে সবারই নাকি পক্স হচ্ছে আশপাশে। তো আসলে এইটা কিন্তু আমরা সবসময় ফেব্রুয়ারি মার্চের দিকেই দেখতাম, এবার কিন্তু জানুয়ারিতে চলে আসছে। তো আসলে প্রকৃতি যেন কেমন আমাদের সাথে বৈরী করছে। আমরা যেমন প্রকৃতির সাথে বৈরী করেছি, তারপর পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ ও আমাদের সাথে শুরু করেছে। সব কিছুই এখন এলোমেলো। শীতের সময় শীত নেই, গরমের সময় গরম নেই, বর্ষার সময় বর্ষা নেই, ওর মানে উল্টা পাল্টা সব কিছু হয়। এর জন্য দায়ী অবশ্য আমরা মানুষ, আমরাই পৃথিবীটাকে পৃথিবীর মতো চলতে দেইনি, আমাদের নিজের মতো করে ব্যবহার করতে গিয়ে সব কিছু এলোমেলো করে ফেলেছি। তো যাই হোক, সবাই আপনারা দোয়া করবেন আমাদের ফারহান বাবাটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে, আর সবাই যেন ভালো থাকে। আল্লাহর সব ধরনের মানে কি বলবো, বিপদ আপদ থেকে আমরা সবাই যেন ভালো থাকি। এদিকে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিলাম সাথে। অনেকদিন না ঘরের এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে সকাল থেকে কি করি সেগুলো একটু শেয়ার করি। তো এই কাজগুলো আমাকে প্রতিদিন করতে হয়। আমি মনে করি আমার মতো সবাই যারাই গৃহিণী তারাই প্রতিদিনের ঘরের প্রতিটা জায়গায় যদি হাত না পড়ে দেখবে সেই জায়গাটা কিন্তু আর সৌন্দর্য থাকে না, সৌন্দর্য আস্তে আস্তে হারিয়ে ফেলে। যেমন এই যে গাছগুলো এখন আর আগের মতো ওইভাবে যত্ন নেওয়া হয় না, কারণ অর্ধেক যত্ন কমে গিয়েছে। সেটা হলো আমার মেয়েদের হাতের যত্ন। কারণ আমার মেয়েরা কী করতো, প্রতি সপ্তাহে একদিন ওদেরকে গোসল করিয়ে দিত। আমি আবার সপ্তাহে একদিন গোসল করাই না, শুধু জাস্ট একটু স্প্রে করে দিই আর পানি দিই। তো এই যে দেখলাম দুটো গাছের পাতা মরে গিয়েছে। এটা আসলে মানে শীতের সিজনে এটা হয়, ইনডোর প্লান্টগুলো মানি প্লান্টগুলোর পাতাগুলো মরে যায়। তো আমার এই মনস্টেরাটা কিন্তু খুব ভালো হয়েছে, দেখলাম নতুন পাতাও এসেছে। আবার এই যে জেড প্লান্টের নতুন পাতা এসেছে, মানে নতুন গাছ আর একটা বের হয়েছে। আসলে গাছের পাতা ফুল এগুলা যদি নতুন নতুন বের হয় তখন কেন জানি খুব আনন্দ হয়, তাই না? কার কার আমার মতো হয় প্লিজ কমেন্ট করে জানাবেন।
আর মানুষের যে কত গুণ থাকে, আসলে ইউটিউবে ব্লগ না দেখলে আপুদের অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই শিখি, প্রতিনিয়ত আপুদের কাছ থেকে অনেক কিছুই শিখি। গাছ লাগানোর আইডিয়া গতদিন দেখতেছিলাম আমার কাজল আপুর ভিডিওতে। কাজল আপু এত সুন্দর করে করে গাছ লাগাচ্ছিল। আসলে গাছ এমন একটা জিনিস, গাছ লাগালেও ভালো লাগে, অন্য লাগানো দেখতেও ভালো লাগে, মানে কি বলবো, গাছ দেখতেই ভালো লাগে। এখন অলরেডি আমি গোসলে চলে যাচ্ছি, গোসল করে এসে দুপুরে রান্নাটা করে নিব। তো যেহেতু আজকে ঠান্ডা দিন, আজকের কাপড়গুলো আমি একটু ছাদে দিচ্ছি, গোসলের কাপড়গুলো যে ছাদে দিলে তাহলে একটু শুকাবে, কারণ বাইরে তো যে আবহাওয়া, এটাতে বারান্দায় শুকাবে না। তো ছাদ থেকে এসে আমি কিন্তু দুপুরে রান্না করে নিয়েছি। আর আজকে একদম শর্টকাট রান্না, সবজি করেছি 2 ধরনের, কারণ আজকে আমি ভেজ রান্না করব, ভেজ খাবো। তো সকালে যেহেতু ডিম খাওয়া হয়নি, এজন্য 2 মা ছেলে একটু দুটো ডিম একটু ফেটিয়ে নিলাম, মানে পোচও বলা চলে, কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি, মানে ঝুরি করে নিয়েছি ডিম। আর তার সাথে সবজি দিয়ে খাবো। তো হাবিব তো এই ধরনের খাবার একা খেতে অভ্যস্ত না, মানে ও খেতে পারে না। তোর খাবারটা মাখিয়ে দিব বলছিলাম, একা খেয়ে নাও, না বলছে না মা তুমি একটু মাখিয়ে দাও। তো তখনই বলি, দেখো আপুরা তো এরকম থাকার কারণে বাইরে গিয়ে কত সমস্যার সম্মুখীন হচ্ছে, তুমি বাবা একা একা অনেক কিছু করা শেখো। তো বসে বলতেছিল যে না আমি ঠিক আছে, আমি তাহলে ডিম পোচ দিয়ে শুধু খাবো, সবজি খাবো না। তো এই ছিল আজকে ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালোবাসা এবং কমেন্টেই কিন্তু আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। আশা করছি আপনারা যদি আমাকে ভালোবাসেন আর এখন পর্যন্ত ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, সাথে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। তো খেতে খেতেই দেখতেছিলাম যে মিস্ত্রি মানে ছাদ থেকে কথার শব্দ আসতেছিল। তারপরে বেলকনিতে গিয়ে দেখলাম যে আমাদের বলছিলাম না আমাদের বিল্ডিংয়ে বিয়ে, মানে আমার পাশের ফ্ল্যাটেই। তো ওইটার জন্য হচ্ছে ওই যে মরিচ লাইটগুলা, যে তো ফেরের লাইটগুলা জ্বালাচ্ছে, তো ওটা মানে লাগাচ্ছে। তো আমি এটা দেখার জন্য সন্ধ্যার সময় নিচে যাই তোজোকে নিয়ে। তো তোজো আমার ঘাড়ে বসে আছে, সবাইকে দেখে ভয় পাচ্ছিল। আর এই যে দেখলাম আসলে কাজ এখনো শেষ হয়নি, অনেক সুন্দর করে সাজাচ্ছে। আর আসলেই মানে বিয়েটা মানে এত সুন্দরভাবে হচ্ছে, খুব ভালো লাগছে। তো বিয়ে তো আমরা যাবোই, গায়ে হলুদে যাবো, সব কিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এখনও ফুল সাজানো হয়নি, সাজানো হচ্ছে মানে। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের বাসাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।